প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আমি আকাশ, সেট মেডিসিন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। এই যান্ত্রিকতার যুগে আমরা এতটাই প্রযুক্তি নির্ভর হয়ে গেছি যে এখন আমাদের বাসার ছোট ছোট বাচ্চাদের হাতেও মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ এগুলো সব আছে। আমরা নিজেরাও কর্মব্যস্ততার দোহাই দিয়ে বাচ্চাদের প্রযুক্তির হাতে তুলে দিচ্ছি। কিন্তু আপনি কি জানেন এতে করে আমরা তাদের কত বড় ক্ষতির মুখে ঠেলে দিচ্ছি? চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেই আজকের ভিডিওতে। নাম্বার 1, আমাদের স্মার্টফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস থেকে যে পরিমাণ রেডিয়েশন নির্গত হয় তা আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেকটাই ধীর করে দেয়। এর ফলে বাচ্চারা অমনোযোগী হয়ে যায় এবং কোনো কিছু সহজে মনে রাখতে পারে না। সেই সাথে তাদের খাবারের প্রতিও অনীহা চলে আসে। নাম্বার 2, ভিডিও গেমস। খেয়াল করলে দেখবেন আপনার বাচ্চাটা সারা দিন বাসায় বসে বসে ফোনে কার রেসিং গেম যেমন অ্যাসফল্ট 8, নিড ফর স্পিড, বিভিন্ন বাইক রেসিং গেম, পাবজি, ফ্রি ফায়ার মতো অনলাইন শুটিং গেমগুলোতে সারা দিন ডুবে থাকছে। আপনি আপনার বাচ্চার পাশে গিয়ে বসলে কিংবা কথা বলতে চাইলে সে বিরক্ত হচ্ছে, নিজেকে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন রাখতে চাইছে। আপনার অজান্তেই আপনার এবং আপনার শিশুর মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যাচ্ছে। নাম্বার 3, বিহেভিয়ারাল ডিসঅর্ডার। প্রযুক্তির আসক্তিতে আমাদের বাচ্চারা সবচেয়ে কমন যে রোগে ভুগে তা হচ্ছে কন্ট্যাক্ট ডিসঅর্ডার। এই রোগের ফলে আপনার শিশুটা সবসময় খিটখিটে মেজাজে থাকছে, কার সাথে কেমন আচরণ করা উচিত, কিভাবে বিহেভ করা উচিত সে বুঝে উঠতে পারছে না, কিংবা তাকে শেখাতে চাইলেও সে শিখতে পারছে না, যার কারণে সে মানুষের সাথে ঠিকঠাক মিশতে পারছে না। এখন আসুন আমরা এই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় জেনে নিই। নাম্বার 1, সৃজনশীল খেলনা। আমাদের বাচ্চাদেরকে মোবাইলের পরিবর্তে এমন কিছু খেলনার সাথে পরিচয় করাতে হবে যাতে করে তাদের চিন্তা শক্তি বিকশিত হয়। যেমন টডলার আছে, স্টিকি ব্লকস আছে, জিক্সি পাজেল, অ্যালফাবেট পাজেল, স্পেল বোর্ড। এগুলো বাচ্চাদের চিন্তা শক্তি বাড়াতে সাহায্য করে, তাদের ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করে। আর এই খেলনাগুলোতে যেহেতু প্রচুর মনোযোগের প্রয়োজন পড়ে তাই এগুলো তাদের মনোযোগও ধরে রাখতে সহায়তা করে। এছাড়া রং বেরঙের কাগজ কেটে বিভিন্ন ঝালর, ফুল পাখি তৈরির যে শিল্পটা, যেটাকে আমরা অরিগামি বলি, এগুলো তাদের শেখানো যেতে পারে। নাম্বার 2, ছবি আঁকা। বাচ্চাদেরকে ছবি আঁকায় উদ্বুদ্ধ করুন, এতে তাদের ভিজুয়ালাইজেশন গ্রো করবে। তারা আশেপাশের প্রকৃতি, মানুষের আদব, খেলনা, পশু পাখি এসব তাদের ক্যানভাসে ফুটিয়ে তুলতে গিয়ে কল্পনা শক্তিকে বিকশিত করতে পারবে। নাম্বার 3, গল্পের বই। শিশুদের বই পড়তে উৎসাহিত করুন। তাদের হাতে আমরা শিক্ষণীয় ছোট ছোট গল্পের বই দিতে পারি। এতে যেমন একাধারে বই পড়ার প্রতি তাদের একটা আসক্তি তৈরি হবে, সেই সাথে তাদের জ্ঞানের ভান্ডারও হবে সমৃদ্ধ। আমাদের চারপাশের ফুল ফল, পশু পাখি এগুলো সম্বন্ধে জানতে জানতে একসময় দেখবেন তারা আমাদের ইতিহাস, সংস্কৃতি, সভ্যতা, সাহিত্য এগুলো সম্বন্ধেও ধারণা পাচ্ছে। নাম্বার 4, রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি। আমরা বাচ্চাদের দেশীয় সংস্কৃতির নাচ, গান, আবৃত্তি এগুলো চর্চায় উদ্বুদ্ধ করতে পারি। এতে তারা আমাদের কৃষ্টি কালচার সম্বন্ধে জানতে পারবে, সাথে সাথে তাদের সুপ্ত প্রতিভারও বিকাশ ঘটবে। সেই সাথে তাদের তাল, লয়, সুর, বাচন ভঙ্গি এসবের উন্নতি ঘটবে। নাম্বার 5, খেলাধুলা। মানসিক স্বাস্থ্যের পাশাপাশি শারীরিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার বিকল্প আর কিচ্ছু নেই, কারণ শরীর সুস্থ থাকলে মন অটোমেটিক সুস্থ থাকে। যদিও দুঃখের বিষয়, নগরায়নের কারণে আমাদের দেশে খেলার মাঠের স্বল্পতা দিন দিন বাড়ছে, তবুও আমরা চাইলে বাড়ির আঙিনা, ছাদ বা আশেপাশে যেসব খেলাধুলার মাঠ রয়েছে সেখানে তাদের নিয়ে গিয়ে বিভিন্ন খেলাধুলা এবং শরীরচর্চায় উৎসাহিত করতে পারি। এতে করে তারা ছোটবেলা থেকেই ফিটনেস ধরে রাখতে এবং হেলদি লাইফস্টাইল লিড করতে উৎসাহিত হবে। আর এই প্রতিটি কাজেই আমরা তাদের অ্যাপ্রিসিয়েশন করব, উৎসাহিত করব, তাদের কাজগুলো প্রশংসা করব। এভাবেই আপনি আপনার শিশুর শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারেন। ব্যস্ততার দোহাই আসুন না আমরা ব্যস্ততার দোহাই না দিয়ে তাদের সঙ্গ দিই, দিনের অন্তত একটা সময় তাদের পাশে থাকি, খোঁজ খবর নিই, তারা কি করছে, কাদের সাথে মিশছে সেগুলো মনিটরিং করি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। সেট মেডিসিন বাংলাদেশের সাথেই থাকুন।